পুরের বাড়ির মুড়ি খাইকা এ ওয়াস গুঞ্জিটা তো ভালো হয়েছে রে। কেনা দিছে? গুঞ্জি দিছে, ভালো ভালো গুঞ্জি সুন্দর। ওয়াস খাও, মুড়ি খাও। তোমাদের মুড়ি খাইতে ভয় লাগে। কে? আবার যদি টিপসই নিয়ে জমিখানা লিখে নাও। তোর যা জমি ছিল ওই আমজাদি তো লিখে নিয়েছে, তুই আর জমি পাবি কনে? এটাই কইল ওই টিপসই নিলে কি জমি দখল নেওয়া পারে? যাই দেখ খাইছো ওই 3.5 হাত জায়গা মেপে ওই নাল নিশান লাগাই দিয়ে আসছি। আঠি ওই আমজাদ আলী বোধ হবে। এই আমজাদ যে তোর জমি নিখি নিল, কেবা করে নিখি নিল? করে আবার ওই বাবুরা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ওই জমিটা আমারই নিখে দিয়ে গেল। হ্যাঁ, আবার কেবা করে যে এনিমি হয়ে গেল বুঝতে পারলাম না। তারপরে ওই আমজাদ কইল টাঙ্গাইল চলে, তোর জমিখানা ঠিক করে দেবেনি। তারপর ওই কোর্টের উপর গিয়ে ওই 10-12 খান টিপস হয়ে নিল। শেষ, চলে যাই ইচ্ছে কবো না। তারপর ওই গুল্লার দোকানে গিয়ে পেট ভরে গুল্লা খাওয়ালে, মাথাটা ঝিমঝিম করলো। তারপরে পাগল হয়ে গেলাম। আহারে, মানুষ কি এত খারাপ হইবার পারে? তুই একটা গরিব মানুষ, তোকে এইভাবে বাউল করে দিল। এই তুই তো আমজাদকে সারা জীবন এই লাঠি নিয়ে তাড়া করে বেড়ালু, অতই তো একটু বাড়ু দিবার পারলু না। বুঝো না কে? আরে বাড়ি মারলে তো ভয় ভেঙে গেল। এই শুনে গোয়াস, তুই যদি মাথায় বাড়িও দিস তোর নামে কোনো কেস হবি না। কেন জানিস? কারণ পাগলের নামে কেস নেয় না। খুব তো গিরিমিনটি বুদ্ধি দিবেন লাগছ। জানি না মনে করে এই নাম পার্থক্যটা হইল ওই আমজাদ হইল জমি চুর আর তুমি হইলে গরু চুর। জানি না মনে করে। পুরের বাড়ির মুড়ি খাইকা এই মুড়ি কি দোষ করিছে? মুড়ি কি গরু চুরি করেছে? পাগল করে কার বোয়া পাগল।